আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা গত পর্বে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা বিষয় বা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সীমাহীন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই ফজিলতগুলো, যে শ্রেষ্ঠত্বগুলো সমস্ত আম্বিয়া ইকরামের উপরে আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন, ওই সব মর্যাদার কথা আমরা খুব বিস্তারিত সুনিপুণভাবে আমাদের আলোচকের মাধ্যমে আলোচনা করেছিলাম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে টপিকটা নিয়ে এগোচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি সেটি আরও চমৎকার। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য এবং ফলাফল। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি রাত, যে রাতে আমরা নামাজ পেয়েছি, আমরা শাফাতের যে অনুমতি আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, আসলে এটি মহান একটি নিয়ামত, যার মাধ্যমে অসংখ্য উম্মত আল্লাহর নবী জাহান্নাম থেকে অসংখ্য উম্মতকে পার করে তরিয়ে নেবেন জান্নাতের দিকে। আসলেই অনেক অনেক ফজিলত এবং অনেক অনেক নিয়ামত এই রাতের ফলাফল হিসেবে আমরা চিন্তা করতে পারি। সেই নিয়ামতগুলোর মধ্যে আরও অনেকগুলো নিয়ামত আছে। সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। বিস্তারিত আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আমরা আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তাৎপর্য এবং ফলাফল, এটা নিয়ে আলোচনা শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাল্লাহ। তো প্রথমে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে কোরআন মাজিদে তো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা করেছেন, আবার অসংখ্য হাদিসে মেরাজের যেই ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে হোক বা একসাথে হোক সিরিয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বর্ণনা আসছে। আবার এই রাতে এত এত অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, নিশ্চয়ই অনেক অনেক বেশি তাৎপর্যবহ বলেই আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ঘটিয়েছেন, এত কিছুর বর্ণনা কোরআন হাদিসে এসছে। তো আমি প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী প্রেক্ষাপট এবং এর যে তাৎপর্য কোরআন হাদিসের আলোকে যদি আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য এবং ফলাফল। জি, তাৎপর্য আসলে এটা এমন একটা বিগ সফর যার বর্ণনা করে শেষ করা যাবে না। আর ফলাফলটা এটা আমাদের কাছে অনেকটাই দৃশ্যমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সহ। বিশেষ বিশেষ কয়েকটি তাৎপর্য আমরা যদি দেখি, নবী এবং রসুলদের মধ্য থেকে যারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা লাভ করেছেন, জি, সবাই মর্যাদাবান, কিন্তু তারপরেও উলুল আজম কিছু পয়গাম্বর আছেন, 5 জনের কথা বলা হয়ে থাকে, আমাদের পেয়ারা নবী ছাড়া 4 জন। তো এদের যেই কর্ম ইতিহাস কোরআনে কারীমে বর্ণিত হয়েছে, সেই কর্ম ইতিহাসের সাথে আমরা আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটাকে যদি একসাথে কম্পেয়ার করে মিলিয়ে নেই, তাহলে একটা একটা করে তাৎপর্য বেরিয়ে আসবে। হযরত মূসা আলাইহিস সালাম রব্বি আরিনি বলে জি, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। জি, তোর পাহাড়ে গিয়ে, তোর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লান তারানি, লান তারানি বলেছেন রব্বি আরিনি, আল্লাহ আমাকে তুমি দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, তুমি দেখতে পারবে না। কথা এই নয় যে আমি তোমাকে দেখা দিতে পারবো না। যদি আমি তোমাকে দেখা দিতে পারবো না এটা বলা হতো, তাহলে আল্লাহর অক্ষমতার নাউজুবিল্লাহ প্রকাশ পেত। নাউজুবিল্লাহ।
এবং এটা হওয়ার প্রশ্নই আসে না, যেখানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দেখা দিবেনই। ইটস অ্যানাদার ইস্যু, হাদিসে অ্যানাদার ইস্যু, ওটা প্রমাণিত। জি কিন্তু এখানে যেটা রব্বি আরনি, জি আল্লাহ আমাকে তুমি দেখা দাও, দাও, বলেছেন তুমি দেখতে পাবে না। তার মানে আমি সাক্ষাৎ দিতে পারবো কিন্তু তুমি দেখতে পারবে না। রাইট। আর ঠিক এই শব্দটাই এখানে লান্তারানি বলে নবী মূসা আলাইহিস সালামের ব্যাপারে একটা নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ যে ডিনে করা হলো রাইট। এটা। আর ঠিক এই শব্দটাই মেরাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন লে নুরিয়াহু, নুরিয়া, যাতে আমি তাকে দেখাতে পারি। সুবহানাল্লাহ। এখানে আরিনি বলে লান্তারানি, ওখানে আরিনি বলেন নাই নবীজি, আল্লাহ নিজে বলেছেন লে নুরিয়া, আমি নিজেই দেখাবো। দেখাবো। রাইট। এই নুরিয়া এবং আরিনি দুটো কিন্তু একই উৎসমূল থেকে বের হওয়া জি। শব্দ। এরাআত বলা হয়, এরাআত মানে আরেকজনকে দেখানো। তো মূসা ইসলাম এরাআত তলব করেছেন রুয়তের জন্য, রুয়ত মানে দেখা, এরাআত মানে আরেকজনকে দেখানো। জি মূসা ইসলাম এরাআত তলব করেছেন রুয়তের জন্য, কিন্তু রুয়ত পাননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়ত পেয়েছেন এরাআত তলব না করি। দেখা দেওয়ার বা সাক্ষাৎ দেওয়ার প্রেয়ার না করেও স্বপ্রণোদিত জি আল্লাহ নিজে বলেছেন আমি তাকে দেখাবো। তাৎপর্যটার কথা বলতেছি, জি কতটা তাৎপর্যবহ। জি মেরাজও তাৎপর্যবহ। মেরাজের যে আলোচনা, সেই আলোচনায় শব্দ চয়নগুলো অনেক তাৎপর্যবহ। নবীদের যেই কর্ম হিস্ট্রি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, এগুলোর সাথে যদি আমরা মেরাজের আলোচনাটাকে কম্পেয়ার করি, প্রতারা আম্বিয়া ইকরামের এই যে কর্ম হিস্ট্রির কথা বলছেন এবং এগুলোর সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের যাবতীয় ঘটনাবলীর কম্প্যারিজন, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা শুনবো। আপনার কাছে এই পর্যায়ে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিস ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিস ইসলামের কথায়। দর্শক, আজকের বিষয়বস্তু পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য এবং ফলাফল। খুব চমৎকার আলোচনা চলছিল বিরতির আগে। আমরা আবারও মোহতারাম আলোচকের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে মূসা আলাইহিস সালামের যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখার যেই আগ্রহ প্রকাশের ঘটনা, সেটার সাথে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে আগ্রহ প্রকাশ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন যে একটা নবীজিকে যেই কথাটা বলেছেন যে আমি আপনাকে দেখাতে নিয়ে আসবো, দেখাবো, তো এটা নিয়ে একটা কম্প্যারিজন আপনি তুলে ধরেছেন, খুব চমৎকার ছিল আসলেই। অন্যান্য আম্বিয়া ইকরাম এবং এই ঘটনায় মূসা আলাইহিস সালামের এই ঘটনায় আর কি কি কম্প্যারিজন আমরা পেতে পারি? দেখুন, এরকম অলৌকিক ঘটনা নবী এবং রসুলদের জীবনে আরও আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, জি আমাদের পেয়ারা নবীর পরেই ওনার স্থান। তো তিনি কোরআনী কারিমে যেটা বলা হয়েছে, ইন্নী যাহিবুন ইলা রব্বি, জি ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি যাচ্ছি আমার রবের কাছে। মূলত সফরটা ছিল মিশরের দিকে, জি এটা হলো বাস্তবতা, হিস্ট্রি। কিন্তু আল্লাহর নির্দেশে যাচ্ছেন, আল্লাহর নির্দেশে তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি যাচ্ছি আমার রবের কাছে। আর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মেরাজ গিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মিশর গিয়েছেন। জি তো আল্লাহর নির্দেশেই পেয়ারা নবী মেরাজে গিয়েছেন। কিন্তু নবীজি একথা বলেন নাই যে আমি গিয়েছি, কোরআন এটা বলে নাই। কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে নিয়ে গেছেন। নিজে যাওয়া আর ঊর্ধ্বতন কেউ নিয়ে যাওয়া, জি, দুটাকে আমরা যদি মিলিয়ে নেই, নিজে যাওয়া এক কথা, আর ঊর্ধ্বতন কেউ নিয়ে যাওয়া আরেক কথা। নবী মূসা ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার সহধর্মিণী সারা আলাইহিস সালাম ছিলেন। আর আল্লাহ নিয়ে যাচ্ছেন পেয়ারা নবীকে, আসমান থেকে আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়েছেন এবং একাই গিয়েছেন, একাই সেখানে উপস্থিত হয়েছেন। আর পেয়ারা নবী গিয়েছেন, স্টেশনে স্টেশনে নবী এবং রসুলদেরকে রেখেছেন। জি, নিজের যাওয়া আর আল্লাহ নিয়ে যাওয়া কতটা পার্থক্য! অথচ দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা। জি, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে মাকানে আলিয়্যা মানে সুউচ্চ মাকান, স্থানে জি, নিয়ে গেছেন। সুউচ্চ মাকান বলেছেন, মাকান মানে স্থান। জি, ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, মাকান মানে যেখানে অবস্থান করা হয়, উচ্চ। তো চতুর্থ আসমানকে আল্লাহ বলেছেন সুউচ্চ মাকামে। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াহুয়া বিল উফুকিল আলা, সুবহানাল্লাহ। তিনি উফুকে আলায়। একটা হলো আলিয়া জি, আর একটা হলো আলা, সর্বোচ্চ। সর্বোচ্চ। এটা আসলে যারা আরবি জানেন জি। তারা বুঝবেন ভালো করে। একটা ডিগ্রির মধ্যে একেবারে সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি, এটা হলো আলা। আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। আর ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন আলিয়া। আবার এখানে মাকান শব্দ বলেছেন, আর নবীর ক্ষেত্রে উফুক বলেছেন। জি, উফুক মানে প্রান্তসীমা, সর্বোচ্চ প্রান্তসীমা উফুক। আর এখানে বলেছেন মাকান। মাকান নিচে হতে পারে, উপরে হতে পারে, কিন্তু উফুক মানে নিচে নিচে বোঝায় না, উফুক মানে উপরে বোঝায়। এখানে মাকান বলে সীমাবদ্ধ করেছেন। পেয়ারা নবী যেখানে গিয়েছেন এটাকে লা মাকান বলে, মানে নো প্লেস। এটাকে জায়গা দিয়ে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। কোথায় গিয়েছেন, যেখানে গিয়েছেন সেখানে জায়গায় নেই, জায়গার বালাই নেই। জি, কারণ আল্লাহ জায়গা থেকে মুক্ত। তো গিয়েছেন তো আল্লাহর সাক্ষাতে। আল্লাহ যখন জায়গা থেকে মুক্ত, নবী আল্লাহর কাছে গিয়েছেন, সুতরাং সেখানে কোনো মাকান নেই। আমরা এই অবস্থাটাকে বুঝাবার জন্য কি দিয়ে বুঝাবো? আমরা বলি লা মাকান, যেখানে কোনো মাকান নেই। এখানে মাকান আছে। জি, ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কতটা তাৎপর্যবহ, আলিয়ান এবং আলার আলা কম্পেয়ার আছে, কম্পেয়ার আছে। তাফজিল হয়েছে, এখানে কম্পেয়ার Right. থাকবে। রাইট। এরপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জি, দানা ফাতাদাল্লা, এই দানা, তিনি নিকটবর্তী হয়েছেন, তিনি নিকটবর্তী হয়েছেন। এই তিনিটাকে সহি বুখারীতে আছে দানাল জব্বারু রব্বুল ইজ্জতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা। জি, দানাল জব্বারু রব্বুল ইজ্জত, রব্বুল ইজ্জত নিকটবর্তী হয়েছেন। কিভাবে হয়েছেন আল্লাহ ভালো জানেন। পদ্ধতি, প্রক্রিয়া, এটা আমার বিবেক বুদ্ধির, মানুষের বিবেক বুদ্ধির বাহিরে। জি, আল্লাহ যেভাবে আল্লাহর শায়ানে শায়ানে শান, সম্মান রক্ষা হয়, সম্মানজনক, সেভাবে শোভনীয়, হয়েছে। জি। নবীজি বলেছেন দানাল জব্বারু রব্বুল ইজ্জত। দেখুন, আমি আল্লাহর সাথে তুলনা করছি না, বোঝার জন্য বলছি। আমি যখন অফিসে বসি, আমার অফিসে দৈনিক অনেক মানুষ আসে, এসে দেখা করে যায়। আমি অফিসেই চেয়ারে বসে থাকি, কিন্তু কখনো কখনো এমন অতিথি আসেন
যে অতিথিকে রিসিভ করার জন্য আমাকে গেটে যেতে হয়। জি, আমি আবারও বলছি, আমি তুলনা করছি না, ওনার সম্মানার্থে। তো যখন আমরা এতটুকু বুঝলাম, তখন এই আয়াতের তাফসীরটা আমাদের বুঝে আসবে, ওই বুঝ থেকে, আল্লাহর সাথে তুলনা করার জন্য না, তুলনা চলে না। আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা, দানা কে কে নিকটবর্তী হয়েছেন? আল্লাহ। বুখারীর রিওয়ায়াতে দানাল জব্বার রব্বুল ইজ্জত, আল্লাহ নিকটবর্তী হয়েছে। কতটা তাৎপর্যবহ এই শব্দটা! নবীজি সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। বলেছেন আসরা বিআবদিহি, আমি নিয়ে এসেছি। তো আমি নিয়ে এসেছি যাকে, ওনার মর্যাদাটা কি, কতটুকু? যাকে রিসিভ করার জন্য আমি আমার শায়ানুশান নিকটবর্তী হয়েছি। সুবহানাল্লাহ, খুব চমৎকার কথা মোহতারাম। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নিকটবর্তী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা দিয়েছেন, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবরীর নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য এবং ফলাফল নিয়ে খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আমরা যেটা আলোচনা আপনার কাছ থেকে শুনছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নৈকট্য দিয়েছেন, নিজে নৈকট্যের দিকে অগ্রসর হয়েছেন। তাইলে এই যে বিষয়গুলো এবং আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়েছেন, এটা নিয়ে আপনি খুব চমৎকার একটা ব্যাখ্যা প্রদান করতে চাচ্ছিলেন। জি, এই যে নৈকট্যটা, অন্যান্য নবীর ক্ষেত্রে নৈকট্যের যে বিষয়টা, দানাল জব্বার, জি, সেখানে হজরত মূসা আলাইহিস সালাম নিকটে গিয়েছেন তুর পাহাড়ের ওই গাছের, জি, যে গাছের গোড়ায় আল্লাহর সাথে কথা বলেছেন, কাছাকাছি গিয়েছেন। হজরত নূহ আলাইহিস সালাম কাছাকাছি গিয়েছেন জুদি পাহাড়ের। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পেয়ারা হাবিবকে এনেছি এবং আমি তাকে নৈকট্য দিয়েছি। কতটা তাৎপর্যপূর্ণ! হ্যাঁ, বিপরীত মতো আছে, দানাল জব্বার, দানা মানে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে গিয়েছেন, এই তাফসিরও আছে, কিন্তু আমি বুখারীর বর্ণনাটা এখানে কোট করেছি। জি, এরপরে নৈকট্য যেটা, এটা হলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ। নৈকট্যটা, জি, নৈকট্যটা কোথায় হয়েছে, কীরকম হয়েছে, কতটুকু হয়েছে, কোন উদ্দেশ্য হয়েছে, এই প্রশ্নগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তাৎপর্যটা আরও বেশি উদ্ভাসিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা নবীকে নৈকট্য দিয়েছেন, যেটা মাকামে কাবা কৌসাইন বলা হয় থাকে। এটা আরশের উপরে, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। আলা হজরত বলেছেন, অন্যান্য নবীদের অবস্থান শুধু আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত, আর যিনি আরশের উপরে গিয়েছেন তিনি হলেন আমাদের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপরে গিয়েছেন, এটা হলো নৈকট্য। এবং সেই নৈকট্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন পেয়ারা নবীকে। এবং সকল সৃষ্টির মর্যাদার সূচক ভিত্তি হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর নৈকট্য। সে কারণে সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেছেন যে লা মা যালা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল। ইয়াতাকাররাবু, তাকাররুব মানে হলো নৈকট্য লাভ করা, জি, কাছাকাছি যাওয়া, কাছাকাছি যাওয়া। তো এই যে তাকাররুব হাসিল করা, হাত্তা আহবাবতুহু, যেতে যেতে আমার নিকটে আস্তে আস্তে এক সময় আমি তাকে বন্ধু বানিয়ে নেই, মাহবুব বানিয়ে নেই। জি, তাহলে মাহবুব হয় কখন? তাকাররুবের পরে, নৈকট্য লাভ করার পরে। মানে মানুষের মর্যাদাটা হলো আল্লাহর নৈকট্যের মধ্যে। আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি, তিনি তত মর্যাদাবান। তো এই যদি হয় সূচক, এটা যদি হয় সূত্র,
যে সম্মান ইজ্জত মর্যাদার বেজ হলো আল্লাহর নৈকট্য। জি, যার নৈকট্য যত বেশি আল্লাহ তার তাকে তত বেশি মর্যাদা ভালোবাসেন। তত বেশি। জি। এই বিবেচনায় যদি আমরা মেরাজকে যদি আলোচনায় নিয়ে আসি, তাহলে দেখব সৃষ্টি জগতের মধ্যে এমন নৈকট্য আর অন্য কারো হয়নি, যেই নৈকট্য মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন ইমাম মিশরের, জি, আব্দুল ওয়াহাব শাহরানি, আরিফ বিল্লাহ লোক। আরিফ বিল্লাহ যিনি, সে আরিফ বিল্লাহ আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাইহি আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহির কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পেয়ারা নবীকে একটা পর্যায়ে যখন 70,000 পর্দা অতিক্রম করে যাচ্ছিলেন, তখন বলেছেন, উদনু মিন্নি হাবিব, আপনি আমার আরও নিকটবর্তী আসেন। এটা আল্লাহর পক্ষ থেকে পেয়ারা নবীর প্রতি আহ্বান ছিল। তাহলে দুনুবুন জি, মানে হলো নৈকট্য, নিকটে যাওয়া। তো আল্লাহ বলেছেন দানা ফাতাদাল্লা, আল্লাহ নিকটে এসেছেন। আবার হাবিবকে বলেছেন উদনু মিন্নি, আপনি আমার আরও কাছে আসেন। তাহলে নৈকট্যটা, কাছে যাওয়াটা দুই দিক থেকে হয়েছে। আগেই বলেছি আল্লাহ কিভাবে নৈকট্য, আল্লাহ আমাদের মতো শরীরী আচরণ আল্লাহর জন্য কল্পনা করা যায় না। জি, আমরা সাধারণত নিকটে আসা যাওয়ার যে কথা আলোচনা করলে যেটা আমাদের মাথায় আসে, একটা শরীরী বডি, একটা শরীর দেহ বা বস্তুগত কিছু, এটা কাছে গেছে বা আমি বস্তুর কাছে গিয়েছি। ইট ইজ নট লাইক দিস। জি, আল্লাহর নৈকট্য বা আল্লাহ নিকটে আসা, এটা কীরকম? আল্লাহর শায়ান আসা, এটা শরীরই নয়, বস্তুগত নয়। আল্লাহ নিকটে এসেছেন, নবীকে বলেছেন আরও নিকটে আসেন। এই যে নৈকট্য, সেই নৈকট্যের কথা পেয়ারা নবী একটি হাদিসে বলেছেন যে আমার আল্লাহর সাথে আমার এমন একটা নৈকট্য বা এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা অবস্থান ছিল, যেখানে না কোনো নবী যেতে পারবে, না কোনো ফেরেশতা যেতে পেরেছে বা পারবে। এটা হলো সেই নৈকট্য, অনন্য একটা নৈকট্য। জি, সেই নৈকট্যে পেয়ারা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন, এবং এটা হলো সৃষ্টির পক্ষ থেকে মর্যাদার সর্বশ্রেষ্ঠ মর্যাদা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে, ইমাম নববী জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন, সিদরাতুল মুনতাহা, যেটা ওয়ালাম ইউজাউিজহা আহাদুন মিনাল খালকে ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অনন্য বৈশিষ্ট্যটা এখান থেকেই শুরু, সিদরাতুল মুনতাহা থেকেই শুরু। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের সর্বশেষ স্টেশন এবং নবীদেরও সর্বশেষ স্টেশন, সৃষ্টির সর্বশেষ স্টেশন। ইমাম নববী বলেছেন, সৃষ্টির কেহই সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরে যেতে পারেননি একজন ছাড়া, তিনি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই ঘটনাটা ঘটেছে মেরাজের রাতে। চমৎকার বিষয়। আসলে আরও শুনবো আপনার কাছে মোহতারাম। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য শুনেছি। এবার আমরা ফলাফল নিয়ে আলোচনা শুনবো। আমাদের মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে তাৎপর্য নিয়ে অনেকগুলো বিষয় আপনি আসলে বলেছেন, খুব চমৎকার। বিভিন্ন আইম্মা যারা ওলামা ইকরাম ছিলেন, মুসলিম মনীষীগণ ছিলেন, তাদের বিভিন্ন রেফারেন্সও আপনি উল্লেখ করেছেন। তো এই পর্যায়ে আমি যেটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, এই মেরাজের রাত্রে তো অনেকগুলো ফলাফলের কথা আমরা জানি, মৌলিক যে ফলাফলগুলো আছে সেগুলো নিয়ে আপনার কাছে শুনতে চাই। দেখুন, মানে তাৎপর্য বলি, ফলাফল বলি, ঘটনাচক্র বলি, জি, এগুলা মেরাজের অনিঃশেষ আলোচনা, জি, শেষ করার সুযোগ নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ফলাফল, কিছু দৃশ্যমান ফলাফল, কিছু শর্ট টার্ম ফলাফল, কিছু লং টার্ম ফলাফল এসেছে। জি, আজকের যুগে আমরা যে বিজ্ঞানের কথা বলি, সৌরজগৎ আবিষ্কারের কথা বলি,
এটা কিন্তু মেরাজের অবদান, এটা মেইনলি মেরাজের অবদান। জি, মেরাজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে নিচে থেকে উপরে যাওয়া যায় এবং দ্রুত গতিতে যাওয়া যায়, অতটা দ্রুত গতিতে যাওয়া যায় যতটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেন। এটা হলো মানে দূরবর্তী ফলাফল। জি, যেটা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পরে নবীজির যেই মানসিক ইতমিনান এবং শক্তি, যেটা আমরা জানি যাবার আগে নবীজির কলব, এটা জমজমের পানি দিয়ে জিবরাইল ইসলাম ধৌত করেছেন এবং সেটা ইলম এবং হেকমত দিয়ে, ঈমান এবং হেকমত দিয়ে, দুটা শব্দ এসেছে, ঈমান এবং হেকমত দিয়ে পরিপূর্ণ করেছেন। তো ঈমান এবং হেকমত দিয়ে পরিপূর্ণ করার অর্থ কি, এটা আরেক আলোচনা, এটা নিয়ে আলাদা একটা পর্ব লাগবে। নবীজির কলবটা, এটার পাওয়ার, এটার যে স্পিরিচুয়াল পাওয়ার যেটা, এটা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যাওয়ার উপযোগী করে। এবং সেখান থেকে আসার পরে আল্লাহর যেই দিদারের রিফ্লেকশন, এটা নবীজির বডিলি, নবীজির আত্মিকভাবে নবীজি সেটা অ্যাবজর্ব করেছেন এবং তাতে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই কর্মপদ্ধতি এবং চলার পথের শক্তি সামর্থ্য, এটা আল্লাহ পাক আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এবং যেটা হয়েছে, এটা একটা মানে টনিকের মতো কাজ করেছে। আবু জেহেল প্রথমে চান্স নেওয়ার চেষ্টা করেছিল, জি, কিন্তু পরে এমন মিথ্যাবাদী হয়ে গেছে সে, মানে মেরাজের সফরটাই এটাকে সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে বুমেরাং হয়ে গেছে তার জন্য। রাইট। এবং এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আর কোনো ধরনের এলিগেশন তৈরি করার, আরোপ করার সে খুব একটা সাহস করেনি। যখন এখানে ফেইলিওর হয়েছে, নবীজিকে ধরার জন্য, মানে নবীকে অভিযুক্ত করার জন্য যত সার্কামস্টেন্সেস তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে সুবিধাজনক মনে করেছিল সে মেরাজকে। কেন? কারণ তার ধারণায় বাস্তবতা হলো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস লাগে, সেখানে এক রাতের কিছু অংশে ফিরে আসা কোয়াইট ইম্পসিবল। এটা যখন সে লুপে নিল যে এইরকম চান্স প্রতিদিন আর পাওয়া যাবে না, মোহাম্মদকে মিথ্যাবাদী প্রমাণ করার এটা হলো সর্বোচ্চ সুযোগ। এখন সে তার বিশ্বাস থেকে নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, আমরা ঘটনা জানি, প্রথমে আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে, সেখানে চান্স পায়নি। এরপরে সে বাইতুল মুকাদ্দাসে কাজ করেছে দীর্ঘদিন, বাইতুল মুকাদ্দাস দেখেছে, সেই রকম একজন প্রত্যক্ষদর্শী মানে বিশেষজ্ঞ নিয়ে আসলো নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, যে 1 মাসের সফর কিভাবে 1 রাতের সামান্য অংশে চলে আসতে পারে। এটাই মোক্ষম সুযোগ মাহেন্দ্রক্ষণ আমাদের জন্য মোহাম্মদকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। আর একটা ইস্যুতে যদি আমরা মিথ্যাবাদী প্রমাণ করতে পারি, তাইলে আর বাকি ইস্যু এমনিতেই মিথ্যা, কনফিউশন তৈরি হয়ে যাবে। এসে জিজ্ঞেস করলো, বাইতুল মুকাররমের দরজা জানালা কয়টা, খুঁটি কয়টা? জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রেয়ার দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে বাইতুল মুকাদ্দাস এভাবে উদ্ভাসিত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ফাতাফিকতু আখবিরুহুম ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম ওই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে। সুবহানাল্লাহ। মানে কতটা আল্লাহ পাক নিয়ে গিয়েছেন, এটাকে সত্য প্রমাণ করাও আল্লাহর জিম্মা। নবীজিকে তারা মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে, কিন্তু না, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত করা এটা আল্লাহই জিম্মাদার। বাইতুল মুকাদ্দাস সামনে এনে দিয়েছেন, কোথায় মসজিদে হারাম আর কোথায় বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস সামনে, বুখারী মুসলিমের হাদিস। নবীজি দেখছেন, এই যে এখন নবীজি যখন বলছেন, ওই যে বিশেষজ্ঞ একজন নিয়ে আসছে, আবু জেহেল তার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে, এই মোহাম্মদ কি ঠিক মতো বলছে? কয় হ্যাঁ ঠিক মতো বলছে। দরজা কয়টা? এতটা। জানালা কয়টা? এতটা। খুঁটি কয়টা? এতটা। নিকটতম পাহাড়ের দূরত্ব কত? এত।
সব ঠিক ঠিক বলেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্বাক হয়ে গেছে। এই যে এইরকম একটা ঐতিহাসিক সুযোগ আবু জেহেলের কাছে হাতছাড়া হয়ে গেছে, মিথ্যাবাদী প্রমাণ করতে এসছে পেয়ারা নবীকে, উল্টা নিজে মিথ্যাবাদী হয়ে গেছে। জি, এরপরে আর নবীজির বিরুদ্ধে এলিগেশন তৈরি করার খুব একটা সাহস সে পায় নাই, খুব একটা সাহস সে পায় নাই। এই যে ফলাফলটা, এটাই মূলত মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে সত্যতা মানে অথেন্টিসিটি কি হয়ে গেছে, মানে সবার মাঝে ব্যাপক হয়ে গেছে। এবং আবু জেহেলের মুখ বন্ধ হয়ে গেছে। আবু জেহেল আর কল্পনা করতে পারে না সেটা। এবং এটা ইমানদারের জন্য একটা পরীক্ষার বিষয়বস্তু হয়ে গেছে। দেখি নবীজির এই অস্বাভাবিক দৃশ্য তো অনেকের কাছে অবাস্তব মনে হবে, এটা বিশ্বাস করে কিনা, ইমানি পরীক্ষা। এবং সেই পরীক্ষায় 2-1 ছাড়া সকল মুসলমান উত্তীর্ণ হয়েছে। 2-1 মোরতাদ হয়ে গিয়েছেন, এটা হাদিসের মধ্যে আছে। এটা একটা পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষাটা কিন্তু পরবর্তীতে কাজে লেগেছে মুসলমানদের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন এটা যুক্তি ছাড়া, মানে কোনো ধরনের কনফিউশন ছাড়া এটাকে মেনে নেওয়া, এটার নামই হলো ঈমান, এটার নামই ঈমান। যখন সবাই এইরকম একটা কথা মেনে নিয়েছে এবং মেনে নেওয়ার মানসিকতা তৈরি করেছে, পরবর্তী যেই ধাপগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার যে ধাপগুলো, এই সবগুলো সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় মেনে নিতে সহজ হয়েছে এই মেরাজের ঘটনা মেনে নেওয়ার মাধ্যমে। রাইট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ফলাফল বিশাল। এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে বলা চলে বিজ্ঞান এখনও আতুর ঘরে মেরাজের তুলনায়, আমি দায়িত্বশীলতার সাথে এটা বলতে পারি, এখনও মেরাজের সাথে যদি কম্পেয়ার করি, বিজ্ঞান এখনও জন্ম নেয় নাই আতুর ঘরে, এখনও মায়ের পেটে। নবীর মেরাজ যেখানে হয়েছে, যেখানে গিয়েছেন, বিজ্ঞানীরা কল্পনা করতে পারে দেখে এসেছে চাঁদ, তাদের আবিষ্কার মঙ্গল গ্রহ, এরকম কিছু সামান্য, কিন্তু এরকম লক্ষ লক্ষ সৌরজগতে গ্রহ নক্ষত্র আছে। এরপরে প্রত্যেকটা আসমান, প্রথম আসমানের নিচে 2-1 গ্রহ নিয়ে আবিষ্কার, প্রথম আসমানের নিচে যা আছে সেটা তো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ দেখিয়েছেন। এরপরে 7 আসমান, এরপরে 70,000 নূরের পর্দা। কোথায় পেয়ারা নবীর সফর আর কোথায় বিজ্ঞান? আসলে এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাতের যে ফলাফল এবং তাৎপর্য এবং যে আল্লাহর নিয়ামতগুলো তিনি পেয়েছেন, আসলে এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সম্বন্ধে। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথায় আজকে যে বিষয়টা ছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য ও ফলাফল। আসলে মোহতারাম যে কথাটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের মাধ্যমে ওনার যেই অথেন্টিসিটি আরবের সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মাধ্যমে কিন্তু মানুষ কোরআন মাজিদের প্রত্যেকটা ওহী, প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা কথা, নবীর প্রত্যেকটা বাণী মানুষ হরফ বা হরফ পালন করতে সুবিধা হয়েছে, সহজ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের বদৌলতে মুসলিম উম্মাহ পেয়েছে শাফাতের যে মহা নিয়ামত তা, এবং নামাজের মতো বড় নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে বলা হয়েছে যে নামাজ বেহেশতের চাবি। আবার বলা হয়েছে যে মুমিনের মেরাজ হচ্ছে নামাজের মাধ্যমে, এবং নামাজের মাধ্যমে আসলে মানুষ বান্দা আল্লাহর নিকটবর্তী হবে। নফল নামাজ, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রহমত, দয়া আমাদের এই উম্মতের উপর, তার হক আদায় করার পরিপূর্ণ না হলেও অল্প একটু হলেও আমাদের যতটুকু সম্ভব আমরা যেন আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথা থেকে। আল্লাহ হাফেজ, দেখাবো আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।